যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার, তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরের বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরে কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলায় ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলব। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে এমন আছে না? মানে বিদ্যুৎ হয়েছে না আর কি, দোনো ভাই বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাইয়ে মিল্লাট, এবারটা 15,000, এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আমি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি। বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? আমি আর আপনি কোনোদিন শেষ হবে না, কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকা যাব। আমাকে হিসাব দিতেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু
তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না, আখিরাতের সঙ্গী। যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ওটুকুরই সঙ্গী, ফুরায় গেলে আর নাই। কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, হুজুরের মোবাইলটা সাউন্ড এ করে দেন তো, সাউন্ড এ করে দেন। তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা। এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে। নাফরমান তুই আসবি না, তুই উঠতেলা, তুই ঘরে থাক। বলেন, তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন, মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন, এবারে আজকে দিছে টাকাটা, বাইতাইছে ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে, সমস্যা নাই। এই টাকাটা তো আমি ধরছি না হিসাব, এই আজকেই টাকাটা পাইছেন, আজকে তো আগামী এই 3 দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে, 2টা মিলাইয়া যদি, যেমন একজন মহিলার কাছে মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, 2 বড়ি 1.5 বড়ি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম 1-1.5 বড়ি স্বর্ণ তো যে কোনো মহিলারে আছে, বুড়া বেড়ি ভিতরে আছে, মহিলারও আছে, একেবারে গরিব বুড়াবার ঘরেও আছে। সাথে যদি ওই 3 দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে, 10,000, 5,000, 20,000, 15,000, উনার টাকা, এটি উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে, এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তাইলে 1 বড়ি স্বর্ণের দাম তো হলো 80,000, ওনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500-এর চাইতে কম তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেড়িতে গুস্তও না খাবায়, কিন্তু কোরবানি কই?
রুটি গোস্ত না খায় উনি, কিন্তু কোরবানি হইও কই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন আমাদের নামাজে না আসে। কি পরিমাণ ধমক দিছে! তাহলে আমি এই দুইটা মাসালা আপনাদের বুঝাই, কোরবানির বিষয়ে বোঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে। এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাফেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায়, বাপ মার লাগে। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000। কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপ মার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তার তো এই শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপ মার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সোয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফুলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ মার নামে কোরবানি হয়, তার কোরবানি সে তো গুনাহগারী থাইকা গেল, সে তো নাফরমানি থাইকা গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই তো পাপী রয়ে গেলা। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিনতে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলায় ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও
কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায়। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো, বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বল। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে এমন আছে না? মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000 এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আমি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি, বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? এই 2 জন, তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ্ব টাকা আছে, তো এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের? তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল। তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে? নামাজ বাড়িঘরে হয়, রোজা যে যেখানে আদায় হয়, জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয়, তো হজে কি কি করতে হবে আপনি আমার এটা কোনায় ব্যবস্থা করি। কথা বুঝছেন কি না? নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি, হজের জন্য এখানে যাইতে হবে কেন? তো আল্লাহ তাআলা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন, বলার পরে বলছেন এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম। কি কি বৈশিষ্ট্য কাবা, যেটা আমনের বাড়ি ঘরে নাই, যেটা বাংলাদেশ চীন জাপানে নাই, যেটা মক্কার ওই কাবা ঘরে আছে, সেটা আর কোথাও নাই। ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায়, অতএব সেখানেই হজ করতে হবে। 1 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা, এটাই জমিনের প্রথম ঘর, জমিনের প্রথম, এটা মর্যাদা, এটা কাবার বৈশিষ্ট্য, এটা প্রথম ঘর। এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা, এটা এটার বৈশিষ্ট্য। 2 নাম্বার, উদিআ লিন-নাস, এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য। মানুষ সেখানে আসবে,
আমার বান্দারা আসবে। এই জন্য আল্লাহ তাআলা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আযযিন ফিন্নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো। তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য, তো মানুষ যাবে না তো কে যাবে? আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে? তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য, এটা বানানোই হয়েছে মুমিনের জন্য, এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত। কোথায় অবস্থিত? কাজেই এত বাই এত, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, সব কিছু একেবারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা, কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায়, এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানায়, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওরা সারা বছর এই গিলাফটা বানায়। তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম 1000টা গিলাফ বানানো কি অসম্ভব? তো এটা জায়গায় জায়গায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয়। আল্লাহ বলে না, হয় না। লাল্লাযী বিবাক্কা, এটা মক্কাতেই হতে হবে, এখানেই যেটা এটাই। এই জন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল, মক্কার এক লোক গিয়া ওইখানে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর এটা বেশি দিলাম। এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করছে। কথা বুঝছেন তো? এটা মক্কাতেই অবস্থিত। 4 নাম্বার মুবারাকান, আল্লাহ বলেন কাবা এই যে মক্কার, এটা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগি ভরে দিয়েছে। 5 নাম্বার ওয়া হুদাল লিল আলামিন, এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। সুবহানাল্লাহ। এখানে যে আসবে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে, তার জিন্দেগি বদলাবে, তার পরিবর্তন হবে। এটা বৈশিষ্ট্য। 6 নাম্বার ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে। কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত, কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত, হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত, মুলতাজিমের সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত। এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত, এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। হাজি সাহেবদের চেহারা, হাজি সাহেবদের এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত। তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত, সাফা মারওয়ায় আল্লাহর কুদরত। এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন। আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো 2-1টা আমনে কর না, তা আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, এখানে একটা বড় সড়ো আমার কুদরত আছে, আসলেই দেখবা বান্দা। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্নওয়ালা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন, দেওয়াল উঠাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন। আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে উপরে উঠত, নিচে নামতো। তো এই পাথরটা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে, আমি পাথর যদিও শক্ত, কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন, আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই। তা আল্লাহ তা বলছে ঠিক আছে। তো পাথর নরম হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পাও পাথরের মধ্যে দাইবা গেছে, একবারে খাপে খাপ পায়ের চিহ্ন লাইগা গেছে। এখন আজ 6000 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত,
মাকাম ইব্রাহিম। এটা বৈশিষ্ট্য, আপনি গেলে দেখবেন। চলেন যাই, বলেন ইনশাআল্লাহ। যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না, তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না। যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই, আল্লাহকে মহব্বতই করে নাই। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই শেষ বৈশিষ্ট্য হইল, আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা, এখানে আসলেই নিরাপদ, আসলেই নিরাপদ, গুনাহ থেকেও নিরাপদ, নাফরমানি থেকেও নিরাপদ, শত্রুর হামলা থেকেও নিরাপদ, কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ। সুবহানাল্লাহ, নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, ঢুকলেই নিরাপদ, ঢুকলেই নিরাপদ। আল্লাহ বলছেন এটা নিরাপদ। এই এত কিছু বলে শেষ কথাটা দেখেন, আল্লাহ তাআলা বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইল? 9টা বৈশিষ্ট্য কইছে। 1 নাম্বার, এটা প্রথম ঘর। 2, মানুষের জন্যই বানানো হয়েছে। 3, মক্কাতেই অবস্থিত। 4, বরকতের কেন্দ্র। 5, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র। 6, এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে। 7, এখানে মাকাম ইব্রাহিম আছে। 8, এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। এই 8টা 9টা 8টা। আবার ওই একটার ভিতরে তো অনেকটি, এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি। সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা ইলাইহি সাবিলা, শরীয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম। আল্লাহ এবার শেষ বলে, বান্দা শুনো, আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা, এত বৈশিষ্ট্য বললাম, হজটাকে ফরজ করলাম। সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি, আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই। তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে, বলার পরেও যে অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, খামখেয়ালি করবে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তাইলে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই, আমি কারোই মুখাপেক্ষী না, বরং সবাই আমারই মুখাপেক্ষী। 16 কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না, আসবে না, ক্ষতিগ্রস্ত হবে আমরা। কথা বলেন না কেন? বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবা ঘরের এক সাইড কাইতে যাব নাকি? তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না? আল্লাহর মর্যাদা কমে যাবে। কে ধরেন আমি না গেলে, আপনি না গেলে, হজ ফরজ হওয়ার পরেও তো আপনার আমার মরণ যদি ইহুদির মরণ হয়, খ্রিস্টানের মরণ হয়, তো কি হবে কবরে, কি হবে হাসরে, কি হবে আখেরাতে, কি হবে পরকালে? এজন্য দয়া করে কথা এখানেই শেষ। মেহেরবানি করে চলেন, কিছু মাসালাও বললাম অল্প করে, আবার ফজিলতও বললাম হজ্জের, কোরবানির। হজ এবং কোরবানি, যাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে কয়জন নওজোয়ান ছেলে আছো ভাইয়া, মেহেরবানি করে অনুরোধ করছি, কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া, আমার অনুরোধ রইল মুসলমানের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া। মোবাইলের এই আসক্তি, নারীর ছবি, জেনা ব্যভিচারের এই দৃশ্য, সারাদিন বন্ধুদের এই আড্ডা, খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না, আখেরাত তো নাই, দুনিয়াও খুব বেশি লাভবান হবে না, খুব লাভবান হবে না। কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। বড় মোবাইল থাকবে না পৃথিবীতে, আমি বললাম। ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই, কেউ জানতো না। ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না। ফিতার ক্যাসেট আমি দেখছি, ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে, সেগুলো আছে এখন, চলে এগুলো, সিডি চলে এগুলো যে চ্যাপ্টা চ্যাপ্টা, তো এগুলো তো আমিও দেখছি।
তা আমার বয়স তো কমপক্ষে 600 বছর, ঠিক না? তো আমি তো দেখছি আজ থেকে 25 বছর আগে আমি তো দেখছি রে বাপ। তো 20-25 বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে। এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট চিনাইতে হয়তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেখান লাগবে যে এই রুম আছে। এই জন্য বড় মোবাইল, এই প্রযুক্তি এগুলো থাকবে না। কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না। কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে। কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকা যাব। আমাকে হিসাব দিতেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না, আখেরাতের সঙ্গী। যে কিছুক্ষণ টাকা পয়সা, মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে, ওটুকুরই সঙ্গী, ফুরায় গেলে আর নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ শিফা। হুজুর আপনি দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। সামনের জীবন আরো বেশি নেক আমলের তৌফিক দেন, ঈমান আমলের দৌলত দেন, তাকওয়া তাহারাতের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। আপনি চাইলে সবই হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনার দয়া, আপনার রহম আপনি দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন। মাওলা আপনি মেহরবানি করেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ এই তালিম সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হুজুর, আল্লাহ ওনার হায়াতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন, সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ এই মহল্লার এলাকার আশপাশের যতজন এসেছে প্রত্যেককে উত্তম বরকত দান করেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। ছাত্র উস্তাদ আরো মিলায়া দেন। যারা আছে তাদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। বাচ্চাগুলো আল্লাহ তাদেরকে হাফেজ আলেম মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মৌলানা সলিমুল্লাহ তার বোন জামার জন্য দোয়া চাইলেন এই মাত্র। আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই কম বেশি অসুস্থতা আছে, আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। মাওলা আল্লাহ আপনার কাছে কলিজার ভিতর থেকে ফরিয়াদ করছি, এই মুহূর্তে কত লক্ষ হাজি আপনার ঘরের চারদিকে ঘুরছে। আল্লাহ আপনি আমাদেরকেও আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। এই চোখে আপনার ঘর দেখব মাওলা, আপনি তৌফিক দান করেন। এই চোখে বন্ধুর রওজার সামনে দাঁড়াবো, আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। মাওলা আমাদের প্রত্যেকটা মুসলমান সামর্থ্যবানকে হজ, কুরবানি, যাকাত ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল